এবার বেরো রানী, দেরি হয়ে যাবে। এই মুহূর্তে সিরিয়াল জগতের সবচেয়ে জনপ্রিয় জুটি হচ্ছে দুর্জয় আর রানী। কথা বলছি তোমাদের রানীর নায়ক নায়িকাকে নিয়ে। আর নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তবে নায়ক নায়িকা কিন্তু এই মুহূর্তে একটু আলাদা রয়েছে। দুর্জয়, গেট আপ, ফ্লাইট ধরতে হবে তো। আর 5 মিনিট অনিশা প্লিজ। মানে ট্র্যাক বলছে এটাই, যে দুর্জয় রানী আলাদা হয়ে গিয়েছে, বেশ কিছু সময় পেরিয়ে গিয়েছে, তাদের ছোট্ট মিষ্টি মেয়ে দুনি এখন একটু বড় হয়ে গিয়েছে, আর বিভিন্ন রকম টুইস্টের মিশেলে কিন্তু চলছে এই সিরিয়ালের নতুন নতুন ট্র্যাক, নতুন নতুন টুইস্ট। আজকাল লন্ডনের পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি, আপনাদেরকে দেখাবো দুর্জয় রানী সেটে ঠিক কি করছে। তোমাদের রানীর সেটের মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক। স্যার, দুর্জয়কে এই মুহূর্তে সাথে পেয়েছি। আচ্ছা, এখন তো রানীর সাথে আর কেমিস্ট্রি দেখা যাচ্ছে না, একটু বলো দর্শকদের, মানে এই ফেসটা কিরকম যাচ্ছে? ফেসটা অদ্ভুতই লাগছে। আমরা একসাথে অনেক মাস কাজ করলাম, এখন এই মুহূর্তে আমাদের একসাথে কোনো সিন নেই সেভাবে বলতে গেলে। সিন যেখানে থাকলো সেখানে আমি অলরেডি অজ্ঞান হয়ে শুয়ে থাকলাম, রানী আমাকে ছোঁয়ার চেষ্টা করলাম, আমি ছোঁয়ার চেষ্টা করলাম, আবছা। তো এইভাবেই চলছে। একজন মিষ্টি সদস্য এখানে যোগ হয়েছে এবং তাকে নিয়ে কিন্তু মানে সাংঘাতিক হ্যাপা পোহাতে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার সাথে এখনো সিন শুরু হয়নি তার। তো এবার দেখা যাক আমি কিভাবে সামলাবো। আগের জনকে তো ভালোই সামলেছিলাম, এবারে দেখা যাক এবারটাকে কিভাবে সামলাই। আগের জনের সামলানোটাকে একটা কথা আমি বলি, তখন তোমার সেই ভিডিওস গুলো, সেই রিলস গুলো দেখে কিন্তু অনেকে কমেন্ট করেছিল, মানে তোমার যারা ফ্যান রয়েছে, যে তুমি তাহলে খুব ভালো একদম বাচ্চা সামলানোর প্র্যাকটিস এখানে হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আরেকটু আপার লেভেল হয়ে গেল। হ্যাঁ, সে বাচ্চা সামলানোর প্র্যাকটিস আছে, সে অসুবিধা নেই, যথেষ্ট বয়স হয়েছে। আচ্ছা, এখানে যে চরিত্রটা তোমাকে দেখা যাচ্ছে এবং এইভাবে দর্শকরা পছন্দ করেছে, তো নিজের কাছে যখন প্রথম 1-2 সপ্তাহ যখন এই শুটিংটা করছিলে, তো কিরকম এক্সপিরিয়েন্স ছিল, কিরকম ফিডব্যাক আসছিল প্রথম দিকে? মানে বাচ্চাকে নিয়ে না, বাচ্চাকে নিয়ে না, শুধু তোমাকে নিয়ে সিরিয়ালের প্রথম হ্যাঁ মোটামুটি নেগেটিভ পজিটিভ সবকিছু নিয়ে আসছিল। এখন চেঞ্জ হয়েছে সব রকমের ফিডব্যাক, সবাই মানে ভালোবাসতে শুরু করেছে, ভালোবাসছে এখন অনেক বেশি। প্রথম অ্যাকসেপ্ট করতে সময় লাগতো, অ্যাকসেপ্ট করেছে সবাই মিলে। সেই এখানে তো খুব মনে হয় যে বদ মেজাজি, রাগী, মানে হঠাৎ করে রেগে যাও। তো পার্সোনাল লাইফে কিরকম? না, পার্সোনাল লাইফে তো সবাই জানে যে আমি একদমই রাগি না, এবং আমি এর আগে মানে সহস্র ইন্টারভিউতে একই কথা বলেছি। আর দুর্জয়ের মতো কেউই নয়, কেউ যদি হয়ও তারা খুব খারাপ মানুষ, দুর্জয়ের মতো হওয়া উচিত না। আমি একদমই রাগি না। তো প্রথম দিকে মানে আমরা যখন ছোট থাকি তখন আমাদের ক্যারিয়ার গ্রাফটা কিরকম হবে তো বোঝা যায় না, কিন্তু ভাবি হয়তো ইঞ্জিনিয়ার হব, ডক্টর হব, পরবর্তীকালে সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে দুর্জয় তো ডক্টর, তোমার ছোটবেলা থেকে কি হওয়ার ইচ্ছে ছিল? অভিনেতাই? না, ওরম ভাবে কিছু হওয়ার ইচ্ছে ছিল না। মা তো আমাকে গায়ক বানাতে চেয়েছিল, তো গান নিয়ে আমি পরে ফিউচারে আর কোটা নিয়ে ভাবিনি। একটা বয়স অব্দি স্টেজ শো করার পরে আমি ছেড়ে দিয়েছিলাম, তারপরে অভিনয়ে ঢুকে যাওয়া, হঠাৎ করেই জুনিয়র আর্টিস্টের কাজ করতে করতে অভিনয়ে ঢুকে যাওয়া। তারপর সেখান থেকে ফটোগ্রাফি, ক্যামেরা কিনে ফটোগ্রাফি করা, এবং তারপরে সিনেমা দেখে সিনেমা বানানোর ইচ্ছা। সিনেমা ছোটবেলা থেকেই দেখতাম, আর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল হিরো হব। তারপরে আর ওইসব প্ল্যানই ছিল না, মাঝখানে 9 বছরের গ্যাপ, তারপর তো হঠাৎ করে এইটা পেয়ে যাওয়া। সিনেমা বানানোর ইচ্ছে কি এখনো রয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমি ডিরেক্টরই হতে চাই, আমি মানে অ্যাক্সিডেন্টাল অ্যাক্টর বলতে গেলে। আচ্ছা, এই মুহূর্তে কোন ডিরেক্টরের কাজ মানে ইন্সপায়ার করে তোমাকে? এই মুহূর্তে বাংলায় বলো। বাংলাতে আদিত্য বিক্রম সেনগুপ্ত, এবং মানে আমি লাস্ট অপর্ণা সেনকে খুব পছন্দ করতাম, তারপরে আদিত্য বিক্রম সেনগুপ্তকে প্রচণ্ড পছন্দ করি। ওনার সিনেমা নর্মালি আমি বললেও, কেউ গুগল করলে হয়তো আহামরি করে খুব একটা পাবে না। লাস্ট ওনার ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা দেখলাম, খুবই ভালো। হল রিলিজ হয়নি সিনেমাটা, কিন্তু ওরম সিনেমা হওয়া উচিত। আর অপর্ণা সেন খুব ভালো সিনেমা বানাতেন, আজকাল দেখতে পাই না। শুনছিলাম যে রিসেন্ট আরেকটা কোনো সিনেমা বানাবেন, তো সেটাও দেখার ইচ্ছা আছে। তোমাদের জুটিকে নিয়ে দর্শককে কি বলতে চাও বলো, মানে দুর্জয় রানীর জুটি? দুর্জয়ের রানীর ভেঙে যাওয়া জুটি বলতে হবে। দুর্জয় রানীর আর জুটি নেই, দুর্জানি আর নেই। তো এখন দেখা যাক দুর্জানি কবে মিল হয়, সবাইকে ওয়েট করতেই হবে সেটার জন্য, কারণ একটা ঝামেলা তো হয়েই গেছে। দুর্জয় মিসআন্ডারস্ট্যান্ড করেছে এবং রানীও সেটা বোঝাতে পারেনি। তো সেই দিক থেকে যখন এতগুলো বছর কেটে গেছে, এবার দেখা যাক কিভাবে রানী দুর্জয় মিল হয়। হ্যাঁ, আমরা নিজেরাও জানি না কিভাবে দেখানো হবে, তো এবার সেই অপেক্ষা সবাই আছে। এখন তো রানীকে বেশ বড় হয়ে গেছে দেখছি, কি বলবে অভিকা হিসেবে?
রানী তো বেশ বড় হয়ে গেছে, রানী আরো ম্যাচিওর্ড হয়ে গেছে, যেহেতু 3-4 বছর ধরে অনেক পড়াশুনো করেছে, অনেক স্ট্রাগল করেছে। দুর্জয়কে ছাড়া সিঙ্গেল মাদার হিসেবে ও মেয়েকে বড় করেছে। ও আদিত্য চৌধুরীর বাড়িটা নিজের বাড়ি হিসেবে নিজের সংসারের মতো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। অ্যান্ড সে সব করার সাথে সাথে সে পড়াশুনোও করেছে, পড়াশুনো করে ডাক্তারও হয়েছে। তো রানী তো বেসিক্যালি যেই রানী ছিল যে ফার্স্ট ইয়ারে আগে পড়তো, সে এখন একটা প্রপার ডক্টর হয়ে গেছে। তো রানী প্রচন্ড ম্যাচিওর হয়ে গেছে, রানী অনেক বড় হয়ে গেছে। দর্শকদের থেকে কিরকম ফিডব্যাক পাচ্ছ? দর্শকের কাছে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, বাট একটু একটু পাচ্ছিও না। সবাই দুর্জানিকে আবার ফিরে চাইছে। তো সেটা তো অবভিয়াসলি আই গেস হবে, যেহেতু দুর্জানিরা ইমর্টাল লাভার্স, যেটা সুধান্ত দা আমাদের প্রডিউসার বলেছেন। সেই নিয়ে একটা পোস্টও দিয়েছেন ফেসবুকে, আপনারা দেখতেই পাবেন। অ্যান্ড মানুষ খুব এত আপন করে নিচ্ছে আমাদের। যখন আমাদের একটা প্রোমো এসেছিল, সেই প্রোমোটা নিয়ে আমরা কথা বলবো না, আপাতত ছেড়ে দিই আমি, কারণ সেই প্রোমোটা অনেকেরই পছন্দ না, বিকজ দুর্জানি আলাদা হয়ে যাচ্ছিল। বাট এনিওয়েজ, এখন দুর্জানি আবার কি এক হবে সেটা মানুষের মনে একটা প্রশ্ন উঠেছে। অ্যান্ড আই হোপ দুর্জানি, মানে আমিও প্রে করছি যাতে দুর্জানি খুব তাড়াতাড়ি এক হয়ে যায়, কারণ আমিও সেভাবে জানি না এবার কি হতে চলেছে রানীর জীবনে নেক্সট। তুমি যে বললে মানে রিয়াকশনের কথা দর্শকদের, সোশ্যাল মিডিয়ায় এরকম রিয়াকশন গুলো কতটা এফেক্ট করে একটু যদি বলো। এফেক্ট বলতে এফেক্ট এমন কিছু না, ইটস জাস্ট যে মানুষ আমাদের এত ভালোবাসে, এত মানে একটা টিভি শোকে এতটাই নিজের মানে ফ্যামিলির মতো করে দেখে, অ্যাজ ইফ ওনাদের ফ্যামিলিতেই হয়তো কিছু একটা হচ্ছে, এরম ব্যাপার। মানে এরম ভালোবাসা পেয়েছি আমরা, এরম মানে যদি আমি কিছু মানে আমি ধরো কিছু ভুল করে থাকি, মানে আমি ভুল ইন দ্য সেন্স যে আমি চুপ করে থাকি বিশের জন্য, তো মানে অনেক রকমের ওরা সাজেশনস দেয় যে জানি তো তুমি এটাও করতে পারতে, ওটাও করতে পারতে। সো বেসিক্যালি এটাই হয় আর কি। ফিডব্যাক তো যেরকম মানে হ্যাঁ, লুক নিয়ে আমাকে তো বলছি যে হ্যাঁ ভালোই লাগছে, একটু অন্যরকম খুব লাগছে। ভালো লাগছে লুকটা। তাই আমাকে তো আলাদা করে কোনোদিন বলে না। ও আচ্ছা, থ্যাংক ইউ। দর্শকদের কথা বলছিলাম রে। দর্শকদের কথা বলছিল তো, হ্যাঁ দর্শক তো বলছে যে বেশ ভালো লাগছে। তো হ্যাঁ, আমার প্রথমে ঠিক আছে, মানে আমি আগের রিতমকে অ্যাকচুয়ালি মিস করছি। হ্যাঁ, তো এটাই আগের রিতমকে মিস করছিলাম, কারণ এটা একটু মনে হচ্ছে সিরিয়াস একটা রিতম, মানে লুকটা। তো এবার আগে তো ব্যাপারটা পুরো অন্যরকম ছিল, রিতম মানে একটা একটা অন্যরকম ব্যাপার। তো সেইটাকে মিস করছিলাম বলে আমার প্রথম কেমন লাগছিল, বাট এখন আস্তে আস্তে ঠিক আছে। দুজনের কেমিস্ট্রি এরকম খুনসুটিতে কি অনস্ক্রিন অফস্ক্রিন সবসময় চলতে থাকে? ওই তো যেটাকে বলে কভি খুশি কভি গম। এবার এটা খুনসুটি না, ডমিনেট বলে একটা ব্যাপার থাকে, ডমিনেশন বলে একটা ব্যাপার থাকে, ডমিনেট করা। তো সেটাও একদমই না, খুনসুটি ও আসলে জানে না, একদমই তাই বলে। ও খুন করলে আমি ছুটি করবো, তাই না? কিন্তু এখানে সেটা খুন ছুটি হয় না, খুন 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 হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এইটা, নো খুন ছুটি। দর্শকদের কি বলবি তোমার তরফ থেকে? বল। একদম, আপনারা দেখুন তোমাদের রানী আরো নতুন নতুন এবার বেরো রানী, দেরি হয়ে যাবে। এরপরে কি হতে চলেছে সিরিয়াসলি তো আপনারা দেখুন, আমাদেরকে ভালোবাসুন, সবাইকে ভালোবাসুন। আর বলে দে ওটা যে হ্যাঁ দয়া করে চোখ রাখুন, কারণ আপনারা যেটা ভাবছেন নাও হতে পারে। দয়া করে দেখতে থাকুন, তাহলে বুঝতে একদম, পারবেন যে আসলে কি ভালোও হয়? কিছু হতে পারে। আসলে কি হয়, দর্শক আমাদের ফ্যামিলিটাকে এত সুন্দর, Exactly. ফ্যামিলির সবকিছু ভালো ভালো জিনিস দেখে এত অভ্যস্ত। এবার একটা সংসার তো সবসময় ভালো চলতে পারে, Exactly. আপস এন্ড ডাউনস থাকে। তো এইটা মেনে নিতে হয়, রিয়েল লাইফেও তো থাকে, রিয়েল লাইফেও তো থাকে, তো এটা মেনে নিতে হয়। তো তাই বলছি, তো এখন একটু মানে আপনারা যেরকম ভালো সময়তেও ভালোবেসেছেন, হ্যাঁ, খারাপ খারাপ সময়তেও বাসুন। মানে পরিবারের খারাপ সময় কথা বলতে চাইছি, পরিবারের খারাপ সময়তেও ভালোবাসুন, এরপর আবার ভালো সময় ফিরে আসবে। দুর্জয় রানীর মিষ্টি মুহূর্ত কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর তোমাদের রানীর সেটাই মানে বিহাইন্ড দ্য সিন কি কি চলে সেটাও আপনারা জেনে নিলেন। কেমন লাগলো ভিডিও জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। এরকম আরো অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন আজকাল.in-এ।